না, জেলা পরিষদ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ একটা পরিকল্পনা করেছেন যে বিদ্যাসাগর মশাই আমাদের সবার পথপ্রদর্শক। আমরা ধন্য, তার জেলায় আমরা জন্মগ্রহণ করেছি। প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে যে বেশিরভাগ স্কুলেই বিদ্যাসাগর মশাইয়ের মূর্তি আছে, বাকি যেগুলোতে নেই। মাস্টারমশাইরা উদ্যোগ নিয়ে গ্রামবাসীর সাহায্যে, লোকাল প্রশাসনের সাহায্য নিয়ে বিদ্যালয়ে একটি করে বিদ্যাসাগর মশাইয়ের মূর্তি বসানোর অনুরোধ জানানো হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে। আমরা ডিপিএসসি থেকে সাহায্য করব। পশ্চিম মেদিনীপুরের যেসব উপস্থিত রয়েছেন আমাদের আরেক শিক্ষক বন্ধু, অবশ্যই এই বিদ্যালয়ে আমরা আজকে যে যাদের মূর্তি উন্মোচন করলাম, যে মনীষী, তার মধ্যে বর্ণ পরিচয়ের স্রষ্টা রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে না পেলে আমরা হয়তো এই বাংলার যে শিক্ষা, বাংলা ভাষায় আমাদের অপূর্ণতা অনেকটাই থেকে যেতে পারত। তো সেখানে ওয়াক অক্ষর মাধ্যমে আমরা আমাদের জীবনের যে সূচনা, শিক্ষার সূচনা এবং সমাজ গড়ার যে সূচনা, সেটারই প্রতীক হিসেবে আমরা এটাকে ব্যবহার করছি। ঠাকুরের মূর্তি থাকবে না, এটা হতে পারে না। তাই আমি যে সিদ্ধান্ত আমাদের পশ্চিম মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের সম্মানীয় চেয়ারম্যান অনিমেষ বাবু এবং পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে আমি তাদের সম্মান জানাচ্ছি। তাই আজকে কাশমুলি প্রাথমিক বিদ্যালয়ের সেই দুই মহামানব বলবো, আমাদের বাংলার গর্ব, আমাদের একজন মেদিনীপুরের গর্ব, আর একজন সারা বাংলার গর্ব। ধরতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের যে আমাদের জন্মস্থান, আমরা সৌভাগ্যবান, কারণ এখানে বহু মনীষীর জন্মগ্রহণ করেছেন, বহু স্বাধীনতা সংগ্রামী এই বাংলাতে তাদের জন্ম হয়েছে। এটা আমাদের গর্ববোধ করে, সেটা পরে আসছি আমি বলবো, কারণ আমি চাক্ষুষ, আমি পাঞ্জাব গেছিলাম, তখন সেখানে পঞ্চায়েত সমিতির সদস্য দাঁতন 2 পুষ্পার্ঘ